আমি দ্রৌপদী, শিখণ্ডী ও আমার দুজনের ভাগ্য একই সুতোয় বাঁধা। মেয়েদের জন্য সমাজ রচিত যে সীমানা, তা যেমন অতিক্রম করেছে ও করবে শিখণ্ডী, আমিও অতিক্রম করব সেই সীমানা। শিখণ্ডী মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়াবে একমাত্র নারী, পুরুষের ছদ্মবেশে। আর আমার জীবনে অবিশ্বাস্যভাবে আসবে 5 জন স্বামী। আমি বললাম, শিখণ্ডী, মহাবতী বিশ্বকে আসন্ন যুদ্ধে পরাজিত করতে চাও? প্রতিবাদ করল শিখণ্ডী, আমি বিশ্বকে পরাজিত করব না, আমি তাকে হত্যা করব, সেটাই আমার উদ্দেশ্য, সেটাই আমার প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা কথা উচ্চারণ করার পর আমি দেখলাম শিখণ্ডীর মুখে নেমে এলো এক অদ্ভুত অন্ধকার। আমি বললাম, এত অন্ধকার কেন? তবে কি ভীষ্মের প্রতি তুমি আজও দুর্বল? শিখণ্ডী উত্তর দিল, একেবারেই না, কারণ ভীষ্ম আমার স্বপ্ন ভঙ্গকারী, সে আমার ভালোবাসার ভাঙা ছায়া, সে আমায় দিয়েছে নিষ্ঠুর প্রত্যাখ্যান। আমি বললাম, তাই যদি হয় তবে তাকে হত্যা করার কথা ভেবে তোমার মুখে এত অন্ধকার কেন? শিখণ্ডী বলল, আসলে আমি ভাবি তো তোমার জন্য ভগিনী। ক্ষমা করবে আমাকে, আমার জন্য তোমাকে সহ্য করতে হবে অনেক অপমাননা, অনেক অপমান, অনেক দুঃখ, যুদ্ধের আগে এবং পরে। আমি বললাম, একটু বুঝিয়ে বলো। সে বলল, ভগিনী, তোমার জীবনের দুর্ভাগ্য, তোমার জীবনের নিয়তি, সে তো আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে যুদ্ধে আমি ভীষ্মকে হত্যা করব, তোমাকেই হতে হবে সেই যুদ্ধের কারণ। আমি বললাম, তবে দুঃখ করো না, তোমার জীবনকে নষ্ট করেছে ভীষ্ম, তাই তার বিরুদ্ধে তোমার সংগ্রাম, তুমি তার প্রতিশোধ নেবে। তোমার সংগ্রামের সঙ্গে আমিও যুক্ত থাকতে পারবো, এ তো আমার কম পাওনা নয়। নারী হিসেবে এক নারীর পাশে দাঁড়ানোই নারী জীবনে শ্রেষ্ঠতম গৌরব। শিখণ্ডীর মুখ উদ্ভাসিত আলোয়। সে বলল, ভগিনী, ইতিহাস বলবে শিখণ্ডী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল এক পুরুষের ছায়া নিয়ে, কিন্তু সত্য বলবে শিখণ্ডী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল এক নারীর হাত ধরে। সে নারী তুমি দ্রৌপদী, সেই নারী তুমি।